بالله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءهم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أو كما قال عليه الصلاة والسلام الله عنه وإن تعدوا نعمة الله لا تحصوها وأنا أقول আমি আল্লাহ যত বাহুল্য সৃষ্টি করেছি সর্বপ্রকার জন্য সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি যত প্রাণী থেকে আমি প্রত্যেকটা প্রাণী মানুষের সেবা করে আল্লাহ সেবা করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য শুধুমাত্র মানুষের কঠিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে অতএব প্রত্যেকটা মানুষের সেবা করে আর মানুষ আল্লাহর ইবাদত করে তো এই দুনিয়ার পৃথিবীর ভিতরে মানুষ সৃষ্টি করা হয়েছে সম্ভবত এখন আদম নবী কি মুসলমান ছিলেন নাকি হিন্দু ছিলেন? কথা বলতে না আদম নবী কি মুসলমান ছিল নাকি হিন্দু ছিলেন? কোন বিজ্ঞানী বলে যে হিন্দু থেকে মানুষ মুসলমান হয়েছে আর কোরআন এবং হাদিস এবং ইতিহাস সাক্ষী মুসলমান থেকে হিন্দু হয়েছে বা মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে মুসলমান থেকে বৌদ্ধ হয়েছে মুসলমান থেকে অন্য জাতি হয়েছে মুসলমান মানুষের মূল দেওয়া হয়েছে এজন্যই আমরা মুসলমান হিসেবে মুসলমান যদি না মুসলমান না হল কারণ আমাদের মূল নাম মুসলমান আল্লাহ সর্বপ্রথম যে মানবকে সৃষ্টি করলেন ওই মানুষটা ছিল মুসলমান আর তার থেকে পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ পাগলের সাথে রাখতে পারে সেটা হলো মানুষের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম হে ঈমানদাররা আমি আল্লাহ তোমার শত্রু এবং তোমাদের শত্রুর সাথে তোমরা বন্ধুত্ব করো না আল্লাহ বলেছেন আমি আল্লাহর শত্রু এবং তোমরা মানুষ তোমাদের মানুষের শত্রু মুসলমানের শত্রু আদুব্বি মা'আকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা আমার শত্রু
শত্রুর সঙ্গে এবং তোমাদের শত্রুর সঙ্গে বন্ধুত্ব করো না। শত্রু দুই প্রকার, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর শত্রু দুই প্রকার, মানুষের শত্রু দুই প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের শত্রু মানুষ, মানুষের শত্রু জিন। আল্লাহর শত্রু মানুষ, আল্লাহর শত্রু জিন। তো মানুষ শত্রুর সঙ্গে এবং জিন শত্রুর সঙ্গে আল্লাহ বলেন আমার শত্রু এবং তোমাদের শত্রু, এই শত্রুর সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না। সূরাতুল মুমতাহিন 28 নম্বর পৃষ্ঠার ভিতরে প্রথম কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাযিল করেছেন। মক্কা বিজয়ের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে হিজরত করার আগে মক্কার ভিতরে একজন গায়িকা ছিল, যে গায়িকার নাম হাদিসের ভিতরে তাফসীরে মাঝারি, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, ওই গায়িকার নাম ছিল সারা। তিনি গান গেয়ে গেয়ে মানুষের ভিড় জমাইত, এর বিনিময়ে মানুষের কাছ থেকে কিছু টাকা করে নিত, আর তা দ্বারাই তার জীবিকা নির্বাহ করত। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। বড় বড় যুদ্ধ সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। তো মদিনায় থেকে মদিনায় যাওয়ার পরে মক্কা ফাঁকা ফাঁকা হয়ে গেল এবং এই ভাইরা সারা এই গায়িকা তার গান এতটা শুনতে চায় না। প্রথম যখন ক্যাসেট বের হয়, গানের বের হয়, তখন মানুষের খুব আগ্রহ সঙ্গে চলে, কিছুদিন হওয়ার পরে ওটা ভুলে যায়। আর বয়স যখন আস্তে আস্তে ভারী হয়ে যায়, আগের মতন কণ্ঠ দিয়ে, আগের মতন সুর দিয়ে যখন মানুষের মন বাঁধাইতে পারে না, তখন মানুষ তার গানগুলো শুনতে চায় না। যেরকম আমাদের দেশের কিছু শিল্পীরা আছে, পুরো দেশটাকে একসময় তারা নামাইছে, পরবর্তীতে তাদের গান কেউ শুনতে না, বরং তাদের গান শুনে মানুষ দূরে যেত। তুই সারা তিনি দেখবেন যে মক্কার ভিতরে আমার গানের খুব শোনে না, আমাকে থাকে না। তো তার রিজিক অন্বেষণ করা তার জন্য খুব মুশকিল হয়ে গেল। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। মদিনায় আসার পরে বললেন, তুমি কি মুসলমান হয়ে হিজরত করেছো? ভাই না। তাহলে তুমি মুসলমান হয়ে যাও। কেন মুসলমান হও? তো কেন আসছো? তো আমার এলাকার মানুষ আমার গান শুনে না, আমাকে ভাড়া করতে হয় না। জন্য আসছে বন্ধুরা মক্কা থেকে হিজরত করে উসমান রাদিয়াল্লাহু তাআলা অত দাঁড়িয়ে চিন্তা করা আল্লাহ রাসূল করবা এটা মক্কা থেকে হিজরত করে চলে আসছেন। আপনারা চলে আসার পরে আমাকে আর থাকে না, আমার গান কেউ শোনে না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ খবর দেয় না, কেউ পেটের দেয়। আপনাদের কাছে আসে, আপনাদের কিছু গান শোনাইবো আর আপনারা এর বিনিময়ে কিছু টাকা পয়সা দিবেন। আগে তো সে সময় মুসলমান ছিল না, বিদায় গান শুনেছে। এখন তো মুসলমান হয়েছে, এখন আর গান শুনতে চায় না। এদিক দিয়ে মক্কাবাসীদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, এই চুক্তির নাম হুদাইবিয়ার চুক্তি। এখানে অনেক কিছু শর্ত ছিল, যে শর্তগুলো মক্কার লোকেরাই ভঙ্গ করেছে। আল্লাহ নবী প্রথমে মক্কা আক্রমণ করার জন্য পরামর্শ করলেন। যখন পরামর্শ করলেন, পরামর্শের ভিতরে একজন সাহাবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পরামর্শগুলো মসজিদে নববীর ভিতরে বসে সব পরামর্শ শুনতেন। তো এই সাহাবীর নাম ছিলেন হাতেম আবি বাক্কা রাদিয়াল্লাহু তাআলা, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত সাহাবীরা বদরে ময়দানে উপস্থিত হয়েছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। তার মানে তাদের পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তাদের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে। এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছে তাদেরকে তোমরা প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য দিবে, এরপরে তাদের থেকে তোমরা দাঁড়াবে। মক্কা থেকে যে সমস্ত সাহাবীরা হিজরত করে মদিনায় আসছে প্রত্যেকের আত্মীয় স্বজন মক্কায় আছে। যেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি, জুবায়ের, বিভিন্ন সাহাবীরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে তারা কুরাইশ বংশের ছিল এবং তাদের আত্মীয় স্বজন সবাই মক্কায় আছে। আমি বলতাম মনে মনে চিন্তা করলে শুধুমাত্র একটা লোক যার মক্কার কোনো আত্মীয় স্বজন ছিল না, তিনি মক্কা কুরাইশের বংশের ভিতরে বসবাস করতেন। তার ছেলে মেয়ে অগ্রসর বান্ধবী যারা সবাই মক্কায় ছিলেন। মনে মনে চিন্তা করলে আমি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সিদ্ধান্ত নিবে এটা আল্লাহর পক্ষ থেকে হবে, তো বলেছেন যে মক্কা বিজয় হবে, এবার আমরা মক্কা আক্রমণ করবো, মক্কা বিজয় হয়ে যাবে। হাতে বেঁধে আমি বলতাম তারও দৃঢ় বিশ্বাস ছিল রাসূলের কোনো মক্কা বিজয় হয়ে যাবে। তবে মনে মনে চিন্তা করলে যে যদি আমি মুসলমানের কিছু গোপন কথা মক্কা মানুষের কাছে, মক্কায় যারা নেতা আছে এদের কাছে একটু গোপন তথ্য প্রকাশ করি, তাহলে তারা আমার উপরে খুশি হয়ে আমার পরিবার পরিবার অন্য সম্পদ তাদেরকে নষ্ট করবে না, ধ্বংস করবে না। এই নিয়ে সবাই যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে প্রত্যেকের আত্মীয় স্বজন মক্কায় আছে, কিন্তু আবি বাক্কা তার কোনো আত্মীয় স্বজন মক্কায় ছিল না। এই নিয়ে যে আমি কিছু গোপন কথা যদি মক্কার নেতাদের কাছে পৌঁছাই দিই, হয়তো বা এর ওসিলায় তারা আমার বংশের আমার আত্মীয় স্বজন বা আমার ছেলের স্ত্রী এদের গায়ে হাত দিবে না, আমার সম্পদের গায়ে হাত দিবে না, এই চিন্তা করে একটা চিঠি লিখে গোপনে চিঠি লেখার পরে আমি বলতাম ওই যে সালামত যে গায়িকা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলেন তার কাছে গেছে, তার কাছে যে বলতেছে তোমাকে আমি 100 টাকা দেব, এর বিনিময়ে আমার এই কাগজটা তুমি খুলে দেখতে পারবে না, আমার এই কাগজটা মক্কা এই নবীর কাছে পৌঁছে দিতে হবে, এর বিনিময়ে তোমাকে আমি কিছু অর্থ দেব, 100 টাকা দেব। মহিলা অসহায়, তার পেটে ক্ষুধা, তার টাকার প্রয়োজন, সে রাজি হয়ে গেছে। মক্কা থেকে আগত এই সাহাবা মহিলা তার কাছে মদিনা মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কিছু কথা যে এই চিঠির ভিতরে ছিল মক্কার বাসীদের উদ্দেশ্য করে বলতেছে আমি বান্দা তোমাদের কাছে রিকোয়েস্ট করি, আমি তোমাদের জন্য একটা বড় খবর পাঠাইলাম, এর বিনিময়ে আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে এদের গায়ে হাত দিবে না, এদেরকে তোমরা মারবে না, এদেরকে তোমরা অসম করবে না, এদেরকে তোমরা দেখে রাখবে। এইভাবে তো চিঠি রাখছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আক্রমণ করার জন্য সাহাবীদেরকে প্রস্তুত করতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহিলা মদিনা থেকে রওনা হয়ে অনেক দূর চলে গেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন,
এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় তথ্যগুলো আমাদের মাধ্যমে এখন মক্কার পথে সেই মহিলা মক্কার পথে আছে, তার কাছে কিছু গোপন তথ্য আছে, চিঠি আছে। আল্লাহ নবী সাহাবীদের কাছে সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবীকে নিলেন। পরবর্তী কিতাবের ভিতরে আম্মার ইবনে ইয়াসিরের কথা আসছে, তিনজন সাহাবী তাকে বললেন, যাও তোমরা ওই মহিলাকে পাকড়াও করো এবং এখান থেকে দ্রুতগামী ঘোড়া দিয়ে তোমরা কালো বাগান, ওই বাগানে তোমরা ওই মহিলার সাথে সাক্ষাৎ করবে এবং মহিলার কাছে একটা চিঠি রয়েছে, চিঠিতে সিরিয়া, যদি চিঠি সিরিয়া যদি না দেয়, কোন চিঠি সরাসরি দিয়ে লাগায়, তাহলে তার দরকার করিয়ে দেবে। তাফসীরে মাঝারির ভিতরে আসছে যে তাকে হত্যা করে ফেলবে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে তার কাছ থেকে জোর করে বলেন এই গান পাঁচটা সিরিয়া যাতে করে আমার গোপন তথ্যগুলো মক্কার মসজিদের কাছে না পৌঁছায়। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে সওয়ার হলেন, আম্মার ইবনে ইয়াসির হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনজনের তিনটা ঘোড়া দিয়ে রওনা হলেন। আল্লাহ চাইলে আমাদের মহিলার সঙ্গে সাক্ষাৎ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ঘোড়াটাকে ওই মহিলার খুবই সামনে নিয়ে দাঁড়ালেন, রাস্তা করে রাস্তা বন্ধ করে দিলেন। মহিলাকে বললেন, তুমি এখান থেকে নামো, মহিলা সর্বপ্রথম অস্বীকার করল তার রাস্তায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার কাছে দেখবো একটা কাগজ আছে, কাগজটা আমার কাছে দিয়ে দাও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি এই কাগজটা দাও, তাহলে তোমার কাছে এই কাগজটা দিয়ে দেওয়া হবে। তাফসীরে ইবনে মাসআদ তাফসীরে মাসআদের ভিতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানের ব্যাপারে কাগজটা বের করে দেওয়া হবে, তাহলে তুমি করতে দেওয়া হবে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে, যদি তুমি ইনসানের ব্যাপারে কাগজটা দিয়ে দাও, তাহলে তুমি হত্যা করে ফেলবে। তিনজনের চরিত্রের কথা বললেন, মহিলা শিকার যায় না, মহিলা শিকার করা তিনজনে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে, তাফসীরে ইবনে মাসআদের ভিতরে আছে, আল্লাহ নবী মুসলিম থেকে যে ভাইদের ভিতরে আছে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার সাথীরা শোনো, আল্লাহ নবী যেহেতু বলেছেন এই কথা তখন মিথ্যা হতে পারে না, এই মহিলার কাছে ওই তথ্যটা আছে, কাগজটা আছে। ওই মহিলাকে ধরে ফেললেন, পাকড়াও করে ফেললেন, মহিলাকে তখন ধরে ফেললেন। যদি ইচ্ছা করতে পারো না, এই কাগজটা দিয়ে দাদা তাহলে হত্যা করে ফেলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ধরলেন, রক্তের সাথে ধরা চুলের ভিতরে যে চুলের ছিলানো হয়, ওই পেটের ভিতরে কাগজটা লুকাই ছিল। কাগজটা কিছু জানে না, যদি জানতো রক্তের কথাটা তো বলতে পারতো, কিছু জানে না। কারণ হযরতে আপনি বলতে বলছেন এই কাগজের ভিতরে কি আছে তুমি বলে দেখবে না, আর মানুষ আগে বসে ছিল ওগুলো সব বলছে কাফের মুসলমান। আল্লাহ নবী কবি আছেন তোমার কাছে সাথে ঝুলাই রেখে কবি আছেন একজন কাফের চাইছে, তারপরে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি আছেন তো তোমার কাছে হাতে দিয়ে ওরা চিন্তা করছে তোমার বলেই মোহাম্মদ শেষ করি, আমার চিন্তা করে আপনি কাপুরুষ, সেখানে সে বলতে আপনি কাপুরুষ, একজন ঘুমন্ত ব্যক্তি কাফের মানুষকে হত্যা করতে বলে, মানুষকে মারতে বলে, সে চিন্তা করেছে ঘুমন্ত ব্যক্তিকে বা বলা হত্যা করা শেখাবো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে আওয়াজ দিয়েছে, সতর্ক করেছে, মুহাম্মদ আল্লাহ নবী তাকিয়ে দেখে যে নিজের তলোয়ার কাফের হাতে, তিনি বলছেন আমার আল্লাহ এখনই কথা বলেছে, সাথে সাথে হাতে এরকম কাঁদতে কাঁদতে তলোয়ার হাত থেকে পড়েছে। আল্লাহ নবী তলোয়ারটা খাইয়ে বলেছে, রে এই এখন তখন কাফের বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করে দিলেন, ছেড়ে দিলেন। তো বুঝাই দিচ্ছিলাম যে কিন্তু কাফের এখন অবসর শান্তি এখন মাত্র কি বলবো, আমি কি কাপুরুষ? মুসলমানের কাছে মুসলমান, আর আমরা মুসলমান, আমি মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করতেছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে নিষেধ করেছে। আমাদের বন্ধুত্ব মুসলমানের সাথে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানরাই লেগে পড়ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মুসলমান হও তারা তারা আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানো, সুখে স্বীকার করো, তোমাদের আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ তাআলা সত্য এবং তোমাদের সন্তুষ্ট করব না। আমি আল্লাহ করে চিঠিতে যখন ফিরে আসবেন আল্লাহ নবীর কাছে, রামদানের কাছে আপনি বলতাম, আল্লাহ নবী অত আমি বলতে রাখলেন, এই অপরাধটা কেন তুমি করেছো, এই কাজটা কেন করছো? আমাদের সাথে মুসলমানদের শত্রুতা, মুসলমানদের সাথে কাফেরদের শত্রুতা, আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করব, এই কাজটা কেন করছো, অপরাধটা কেন করছো? এবার আপনার আমি মুসলমান, আপনার নাম আপনার সিদ্ধান্ত নেবেন না, আমি একজন মুসলমান, আমার ভিতরে ইমানের বিদ্যমান কবের বয়স নাই, শুধুমাত্র একটি আশায় বাংলার মধ্যে আলোচনা নাই, আমার শরীরে নাই, এই আমি বহু চিন্তা করছি, খবরগুলি জানতে কাছে নেই, খবরটা পেয়ে তারা খুশি হয়ে আমার অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো উদ্দেশ্য নাই। আপনি আমাকে অনুমতি দেন, আমি তুমি কি জানো এই লোকটা আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ ভিতরে যে সমস্ত সাহাবীরা উপস্থিত হয়েছিলেন, সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহু করুন, আমি আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আমি আপনাদেরকে বাঁধাতে নতুন করে আমল করছি, এটা আমাদের ইনসান, তুই কাকে করতে চাও? আল্লাহ বলেন, আমার আমি কথা শুনতে পাচ্ছি, কথাটা শুনতে তখন আল্লাহ রাব্বুল আলামিন থেকে নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আওলিয়া ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। এই মাত্রা আমি কথা বলা শুরু করব, এই সঙ্গে সঙ্গে তোমরা ওমা সন্তুষ্ট করার মতো নাই, মুসলমানদের সন্তুষ্ট, প্রত্যেকটা মুসলমান কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরা সবাই জানে শুধু মুসলমান। আর এই মুসলমানদেরকে আঘাত করার জন্য, এই মুসলমানদেরকে ফাটল করার জন্য বিভিন্নভাবে এই অবস্থান আছে। আর আমরা মুসলমান হয়ে তারা মুসলমানের আল্লাহ তাআলা বলছে, যার সঙ্গে শত্রুতা করতে নিষেধ করেছে তার সঙ্গে আমরা শত্রুতা করি, আর যার সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছে আমরা তাদের শিক্ষা। মুসলমানের মূল মানুষের মূল হার মুসলমান। হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালামের প্রতিষ্ঠির আগে সূরাতুল নূহ
সূরা ফাতিহার ভিতরে 29 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি তার স্পষ্ট করে তুলে ধরেছেন। মুসলমান থেকে কি হয়েছে? হিন্দু হয়েছে, মুসলমান থেকে বৌদ্ধ হয়েছে, মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, মুসলমান থেকে অমুসলিম। হযরত নূহ আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালামের শেষ নূহ আলাইহিস সালাম দুনিয়া করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا. حضرت নূহ আলাইহিস সালামের আগমনের কথা ওই জামানায় মুরব্বী যারা ছিল তাদেরকে মানুষ অনুসরণ করত, কোন নবী রাসূল ছিল না। মুরব্বী যারা হয়ে গেছে, যাদের বয়স 60-70 বছরের পার হয়ে গেছে, তাদের অনুসরণ করে মানুষ হবে। এইবার চলতে চলতে মুসলিম রাষ্ট্র শয়তানের বিকাশে কারণ করে মুরব্বীদের কারণ করে আসছে। ऐसे को करे चलो सुनो प्रणाम करो फिर আল্লাহর ইবাদত फिर আল্লাহর ইবাদত করো, ঠিক আছে, তবে আল্লাহর ইবাদত করছে আমার মুরব্বীরা বলে গেছে কিন্তু আমরা সেই মুরব্বীদের কথা করছি, আমার মুরব্বীরা যে আমাদের ইসলাম করছে। শয়তান বলে রাসূল বলেছেন শোনো, তোমাদের ইবাদতের ভিতরে তোমাদের মানার ভিতরে আমার কাছে কথা পাইবা, একটা কাজ তুমি তোমরা করতে পারো, তোমাদের একটা ইবাদত এই মূর্তিগুলো দেখে তোমরা আল্লাহর ইবাদত করবে। শয়তানের বাদিরে মূর্তি দেখে আল্লাহর ইবাদত করবে, ডাইরেক্ট বলে নাই মূর্তির ইবাদত করো, তাহলে তো ওই সবাই অবস্থাকে শয়তান দ্বারা খাই দিব। এই জন্য বলেছেন তাতে পুরুষকে সার পুরুষকে সরল করো, ওই পুরুষের শক্তি বাড়াইয়া একটা করে লাগবা আর তোমরা আল্লাহর ইবাদত করবা। শয়তানি কত বড় না, কিভাবে শয়তানের ধোঁকা দেয় এক সেকেন্ড মানে চিন্তা করবেন। হ্যাঁ, যদি আমাদের মুরব্বীদের আমাদের পূর্বপুরুষের যুগে আমাদের সামনে থাকে, কেউ যদি জিজ্ঞাসা করে আমরা বলতে পারবো আমরা এই করি, এরা আমাদের এদের অনুসরণ করে আমরা আল্লাহর ইবাদত করি। ওখানে টাইম শয়তান বলে একটা আল্লাহর ইবাদত করলাম, ওইখানে শয়তান বলেছে মুক্তি বানাও, মুক্তি বানাই এরা সামনে আল্লাহর ইবাদত করতে। এক শ্রেণীর লোকেরা বললেন এটা পশ্চিম কোনো সম্ভব না, এটা করা যাবে না। আরেক শ্রেণীর লোকেরা বললেন করতে হবে। দুই শ্রেণীর ভিতরে দ্বন্দ্ব শুরু হলো, এরপরে বাড়াবাড়ি, এরপরে কাটাকাটি। ওই মূর্তি বানিয়ে চলে একটা ঘরের ভিতর থেকে মূর্তি সামনে দিয়ে গাড়ি করবো আল্লাহ গাড়ি কিন্তু কি হয় নাই, ছেলে পাই নাই, মানে 100 বছর 200 বছর পার হয়ে গেছে। যাদেরকে শয়তান করেছিলেন বানাইয়া আল্লাহ নতুন প্রজন্ম যাদেরকে শয়তান বলেছিল যে তোমরা মূর্তি বানাইয়া আল্লাহর ইবাদত করো, তো মূর্তি বানাইছে যারা আল্লাহর ইবাদত করছে, কিন্তু এরা দুনিয়া থেকে 100 বছর চলে গেছে। এখন নতুন প্রজন্ম যারা এই মূর্তি বানানোর রহস্য তাদের কেউ জানে। এমন শ্রেণীর লোকেরা যখন দুনিয়া ইবাদত করছে, শয়তান আসছে একটা মুরব্বির সুরত ধারণ করে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কার ইবাদত করো? আমরা আল্লাহর ইবাদত করি। তোমরা আল্লাহ ভাই এই যে মুক্তিগুলো কি পারে কে বলছে? এই মুক্তিগুলো তোমাদের কে বলছে? আমাদের মুরব্বীদের কাছে শুনছি, আমার দাদার কাছে শুনছি, এই মুক্তিগুলো থেকে আমাদের পাই না। এটাই হলো এটাই হলো তোমাদের বল। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا.
শয়তান ওই কথাগুলো উল্টাই দিছে, আরে মূর্তিগুলো তোমাদের নয়, মূর্তিগুলো তোমাদের না। যখন এই কথা বলেছে তখন এক সেকেন্ড লোকেরা বললেন যে হ্যাঁ, রব যদি না হবে তাহলে এই মূর্তিগুলো না, কারণ এই মূর্তিগুলো তো 4-500 বছর আগে মূর্তি, এদের খবর থেকেও জানে না, তাহলে এই মূর্তিগুলো কেনা যদি আমাদের রবই না হবে তাহলে মূর্তিগুলো এতদিন পর্যন্ত সংরক্ষণ করে কিভাবে রাখা হয়েছে? নিশ্চয়ই এটাই হলো আমাদের রব। ওই এক সেকেন্ড লোকেরা শয়তানের কথায় ধোঁকায় পড়ে তারা মূর্তিগুলো শুরু করলো। এখান থেকে আসছে কি হিন্দুদের মূর্তি পূজা। আর এই হিন্দুদের ভিতরে 360 একটা গাছ দেখলে ওখানে চিন্তা করে, কোনো কিছু দেখলে ওখানে চিন্তা করে। আমি আপনি যদি সেই ওই হিন্দুদের ব্যবস্থা আমি আপনি তো সেই আজকে এই হিন্দুদের ভিতরে এক দল বের হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমান দিয়ে মুসলমানের বিরুদ্ধে লড়ার জন্য। আর এটা আসছে ইসকন নামের একটা শহর। কিছুদিন আগে গাজীপুরে সরিষা মনে হয় মাদ্রাসার কোনো একজন ছাত্রীকে ধরে নিয়ে 4 দিন পর্যন্ত ধ্বংস করছে এবং এটা করার পরে তারা উল্লাস করেছে, তারা বলছে যে মুসলমানদের মেয়েদেরকে এইভাবে খাওয়ার জন্য আমাদের কিছু করা হচ্ছে। একজন অমুসলমান হিন্দু আজকে আমরা মুসলমান মুসলমান আজকে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলে এটা জঙ্গিবাদ, এটা দুনিয়ার ভিতরে দেশের ভিতরে অরাজক সৃষ্টি করার জন্য কথা বলতেছে, এটা মানুষ সংস্কারের জন্য কথা বলতেছে, অথচ এটা ইমানই দাবি। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়া ওয়া আদুওয়াকুম এবং তোমাদের শত্রুর সাথে অমরকতা বন্ধ করো না। আল্লাহ শত্রু কারা? যারা মুসলমান হয় আল্লাহ আমাদের এই হিন্দু খ্রিস্টান এরাই কোনো প্রশ্ন। আজকে মুসলমানদেরকে গতকাল দেখলাম যে 6 জন মিলে একজন মুসলমান মেয়েকে ধর্ষণ করে তারা ঘরের ভিতরে উল্লাস করেছে। আর এর ভিতরে এই সংগঠনের ভিতরে ঢুকে গেছে আমাদের দেশের বড় নেতা। এই বড় নেতারা ঢুকার কারণে আমি আপনি ছোট মানুষ কিছু কথা বললে আমরা আপনার বিরুদ্ধে পাবো। ইসকন একটা জঙ্গিবাদ সংগঠন, এটা মুসলমানকে ধ্বংস করার জন্যই করা হয়েছে, এটা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য করা হয়েছে। আজকে মুসলমানকে রাখছে ইসলামের জন্য হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ওরা চিন্তা করলেন মুসলমান এত নাম বেশি, মুসলমান সরকার করলেন। এই যে মুসলমান থেকে হিন্দু হয়েছে, এই যে মুসলমান থেকে হিন্দু হয়েছে, শুধুমাত্র মুখের ভিতরে আল্লাহ নিজেই বলেছে وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا। মুসলমান থেকে হিন্দু হয়েছে আর এক্সট্রিমিস্ট লোকেরা বলছে হিন্দু থেকে মুসলমান। আমরা কেউ একটাও বলে যে আমরা শুনেছি এমনকি ইন্টারনেটের যুগ, মানুষকে খুশি করার জন্য ক্রীড়া করে হচ্ছে টুপি বানিয়ে দিয়ে লম্বা দাঁড়িয়ে করে হিন্দুদের মূর্তি পূজায় যায় বলতেছে যে পূজা এবং পূজা দুটো এক। পূজা কি দুটো এক, এটা লেসন দিয়েছে যে একটা টাকা এমপি একটা টাকা একটা পয়সা এমপি না ওপি, এটা হলো পূজা এবং কি করে হয় পূজা কে সমাজকে একটু কন্ট্রোল করতে পূজা রাখলে না জান্নাতি আর পূজায় গেলে পূজা রাখলে জান্নাতি, পূজায় গেলে জাহান্নামী। এতটুকু অর্থ না কিছু ছোট অর্থ তুলে বড় অর্থ। যারা এই সমস্ত এদের কি ইমান আছে, এদের কি ইমান আছে? আমার কেউ তো বলেছেন মানুষকে খুশি করার জন্য মসজিদে যদি রাজনীতির কোনো কথা বলা না যায় তাহলে মসজিদে কোরআন তেলাওয়াত করতে হবে। আসসালামু আলাইকুম। এই মসজিদের ভিতরে মহল্লার ভিতরে যারাই বসবাস করি সবাইকে এক দল করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ বিভিন্ন দল করে। এখন ইমাম সাহেব যদি রাজনীতির বিষয় নিয়ে একজন পক্ষ কথা বলবে সত্য বলে কিনা? ইমাম সাহেব যদি ইমাম সাহেব কথা বলবে কোরআন হাদিসের সঠিক
বিষয় নয়। তবে কোনো দল দিয়ে কোনো মানে রাজনৈতিক কোনো দলের পক্ষেও কথা বলবে না, বিপক্ষ এটা আমরা করতে চাই। মানে ইমাম যদি এক পক্ষে নিয়ে কথা বলে, তাহলে মসজিদের ভিতরে যে মুসল্লিরা কিছু হুজুরের পরে খুশি হবে, আবার কেউ খুশি কি হবে, রাগার কি হবে, সবাই যেখানে তো মসজিদে হ্যাঁ ওদের দলিল হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের আরো হয়েছে। আচ্ছা কিন্তু জামানা আমাদের জামানা কি এক? কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর ভিতরে জানাইছিলেন মুনাফিক বাদে, মানে মুনাফিকরা তো আমাদের থেকে বলেন আমাদের থেকে ভালো ইমান করতে আমরা পেলাম না, কিন্তু আমাদের থেকে ভালো ইমান মুসলিমের ভিতরে যারাই ছিল তারা মুসলমান ছিল না, তারা অন্য কোনো দল করতো না, দল একটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন আমাদের বিভিন্ন দল, এই জন্য বলা হয়েছে বলেন যে মসজিদের এখন ওই লোকটা বলতেছে মসজিদে যদি রাজনীতি কোনো কথা না যায় কোরআন তেলাওয়াত করা যায়। আমরা এটা ইসলামিক দল দাবি করতে, আমরা ইসলামিক দল। এজন্য ভাই এক সময় যারা চলে গেছে দেশ থেকে তারা বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে ধর্ম যার যার সব সবাই ধর্ম যার যার ধর্ম পালন করবে। যখন হিন্দুদের পূজা হবে সবাই মিলে সেখানে যাবে। এই কোরআনের আয়াত ব্যাখ্যা করেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে ধর্ম যার যার উৎসব সবাই। এখন বর্তমানে এসে আরো কিছু লোক আছে যারা কোরআন মানুষকে ভুল বুঝাইছে। কেউ বলেন এই দলের ভোট না দিলে সে জাহান্নামে যাবে, কেউ বলেন এই দলের ভোট না দিলে সে জাহান্নামে যাবে, আবার কেউ বলতেছে আমার দলের ভোট দিলে সে জান্নাতে ঠিকই আল্লাহর কাছে দিয়ে দিয়েছে। এই জন্য ভাই আল্লাহ বলেন আমি মুসলমান হিসেবে একজন খ্রিস্টানের সাথে আমার বন্ধুত্ব হতে পারে না, আমি মুসলমান হিসেবে একজন হিন্দুর সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। বর্তমানে সে আমার বাড়ির মুসলমান, হ্যাঁ তার ভালো হবে না, এটাই শুধু, কিন্তু তার সঙ্গে গভীর প্রেম ভালোবাসা আর আপনার করা যাবে না। কারণ সে না বাড়ি বসে আমার বাড়ির কাছে থেকে তার সন্তান ওই হিন্দু আপনি মুসলমান মানুষ যদি 40 বছর আপনার বাড়ি করছে, আপনি মুসলমান বাড়িতে বলেন না, তার সঙ্গে আমার কি সম্পর্ক? এই জন্য মুসলমান ভাই আমার ভাবনা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারা যারা আমি আল্লাহর উপর বিশ্বাস করে, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে, তারা আমি আল্লাহর শত্রু এবং তোমার সাথে বন্ধুত্ব করা পরিস্থিতি করবে। আল্লাহ আমার শত্রু আপনার শত্রু করা আল্লাহ বলেন আল্লাযী ইউসাবিতু ফি সুদুরিন্নাস ইলা জিন্নাতি ওয়াল নার। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা বলেন রাসূলের প্রতি আল্লাহ আল্লাহ বিশুদ্ধ করে দিয়েছে। তাহলে মুসলমানের সাথে আমাদের বন্ধুত্ব নাই, আমরা মুসলমানের সাথে বন্ধুত্ব করব। আমরা মুসলমান যে হোক না কেন আল্লাহ তাআলা বলেন কুনতুম উম্মাতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওয়া লা তাওয়ালি তাকুল জান্নাহ ওয়া লা তাসাদিফাতুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ, আল্লাহ রাসূল বলেন সমস্ত উম্মতের জন্য আর সমস্ত উম্মতরা জান্নাতে যাবে। যেরকম আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত, কিন্তু সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। ক্ষতিগ্রস্ত না ওই ব্যক্তি যে আমি আল্লাহর কথা মানছি, ক্ষতিগ্রস্ত না ওই ব্যক্তি যে রাসূলকে বিশ্বাস করে, ক্ষতিগ্রস্ত না ওই ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতরা জান্নাতে ইল্লা মান আবা। আমার শব্দটা ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা, কিন্তু এক শ্রেণীর লোকেরা আছে যারা আল্লাহর সাথে জান্নাতে যাবে। তো সাহাবীরা প্রশ্ন করলেন ইলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আমার শব্দের অর্থ কি আবা কেন? রাসূল বলেন মান আবা ইদাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলের ইত্তিবা করবে, যে ব্যক্তি আমি রাসূলের অনুসরণ করবে, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তি যাবে জান্নাতে। আর যে ব্যক্তি আমি রাসূলকে মানবে না, আমি রাসূলের আদর্শ মানবে না, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মানবে না, ওই ব্যক্তি যাবে জান্নাতে।
এই জন্য আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা হাদিসকে বিশ্বাস করি, আমরা নবী কোন অপমাননা যদি হয় আমরা সহ্য করতে পারি, কোরআনের অপমাননা যদি কেউ করে আমরা সহ্য করতে পারি না, কারণ আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে কি আছে? ঈমান আছে। তবে মুসলমানের সাথে সম্পর্ক নাই। আর যারা মুসলমান আর মুসলমানকে এক করতে চায়, আমি বলবো তারা হলো ওই যে আমরা আগে বলেছিলাম, আগে যে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনের পরে যারা বাংলাদেশের পক্ষে ছিল তাদেরকে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদ করি, আর যারা বিপক্ষে অন্য দল সমর্থন ছিল তাদেরকে আমরা রাজাকার শব্দ দেওয়া। মুসলমান এবং অমুসলমানদেরকে এক করতে চায়, যে মুসলমান অমুসলমান এক, তারা হলো এই ইসলামের ভিতরে একজন, ইসলামের ভিতরে একজন কি একজন রাজাকার হলো ওই ব্যক্তি যে মুসলমান অমুসলমানকে এক করতে চায়। ওই যে পূজার পূজা মুসলমানরা রোজা রাখে আর হিন্দুরা কি করে? ওরাও কিন্তু উপোস রাখে। এই জন্য বলেছেন যে লোক এই কথা বলেছে ও যদি তওবা করে নতুন করে মুসলমান না হয়, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ও চিরস্থায়ী জাহান্নামী, ও চিরস্থায়ী জাহান্নামী। আর যদি নতুন করে মুসলমান না হয়, মুসলমান হয়ে যায়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুসলমান করে, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা আমার আপনার গায়ে দেয়। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো মানুষকে ভালো জিনিস বোঝানো, ভালো জিনিস বোঝানোর দায়িত্ব না। ভালো জিনিস বোঝাইলে এর পক্ষে যাবেন, এর বিপক্ষে যাবেন। কোরআন হাদিসে সহি কথা বলে সুদের কথা বলে সুদ খায় তাদের কথা বলবে, ঘুষের কথা বলে যারা ঘুষ খায় তাদের কথা বলবে, বেনামাজি নামাজের কথা বলে যারা নামাজ পড়ে না তাদের বলবে কথা। তবে এই কথাগুলো কোরআনে হাদিসে এটা বলতে হবে, খুশি হোক সন্তুষ্ট হোক বা সন্তুষ্ট আল্লাহর জন্য কথা বলতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। কেউ যদি অসন্তুষ্ট হয়, কেউ খুশি করার নাই, কেউ যদি খুশি হয় তার কিছু আসে। এই জন্য মুসলমান হয় না, আমার আপনার সম্পর্ক মুসলমানের সাথে হবে, আমার আপনার সম্পর্ক আল্লাহর সাথে, মুসলমানের সঙ্গে আমাদের সম্পর্ক। এই জন্য ইসলাম নামের যে সম্পর্ক আছে, আমরা চাই যে বাংলাদেশ সরকার যাতে আমাদের মুসলমানের দাবি হলো যে ইসলাম নামের সম্পর্কটাকে বাংলাদেশে সর্বোচ্চ, যাতে করে তারা আমার মুসলমান ভাই বোন এদের উপর নির্যাতন না করতে পারে। গত জুমায় আগে ওই যে গাজীপুরে মুফতি মহিবুল্লাহ দেখছেন, অনেকে যারা রেলওয়ে ব্যবহার করে তারা দেখছেন যে তাকে এরকম মঞ্চ করে দেওয়া হয়েছে, বাংলাদেশের শেষ কিরণ অজ্ঞান অবস্থা থেকে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে তার জবানবন্দি হলো, তিনি জবাব বলেন এই ইসলাম নামে ইসলামের সম্পর্কে কিছু কথা বলেছে, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের একটা সংগঠন, যে সংগঠনের নাম হলো ইসলাম, এদের পুরো হলো তিনি। তো উনি মানুষকে বুঝাইতে গিয়ে কোরআন হাদিস দিয়ে বিভিন্ন জিনিস বুঝাইছে, তখন রাত্রে বেলায় ওটাকে খুন করা হয়েছে। এক সপ্তাহ পরে অজ্ঞান অবস্থায় তার দিকে ইসলাম অবস্থা যেখানে এই যে স্তরের আত্মাখানা যেখানে সেখানে দেওয়া হয়েছে, ওখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এখন এটা দেখার জন্য বিভিন্ন নাটক শুরু হয়েছে, বিভিন্ন নাটক শুরু হয়েছে। আল্লাহ সকলকে করে